হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফার্স্ট সেমিস্টারে মেজর অথবা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে, তাদের জন্য আজকে ডিএসসি, এটা ডিএসসি হবে, ডিএসসি মাইনর বেঙ্গলি সাজেশন, ডিএসসি অথবা মাইনর বেঙ্গলি যে সাজেশনস রয়েছে সেই সাজেশনস নিয়ে আলোচনা করব। যারা মেজর কোর্সে পড়ছো কিংবা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো কিন্তু বাংলা হিসেব মানে বাংলায় তোমরা মাইনরে বা ডিএসসি তে বাংলা রেখেছো, তাদের জন্য দেখবে বাংলা সাহিত্যের ইতিহাস, তোমাদের আধুনিক যুগের সংক্ষিপ্ত পরিচয় রয়েছে এটা সিলেবাসে। তো আজকের ক্লাসটা হবে পার্ট 3 ক্লাস, কেননা পার্ট 3 আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট 12 মার্কসের যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে। কেমন? চলো শুরু করছি আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে 12 মার্কসের প্রশ্নগুলোকে নিয়ে। চলো শুরু করব আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। নেক্সট রয়েছে বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। নেক্সট রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা যায় কিনা তা যুক্তিসহ আলোচনা করো। দেখো গদ্য সাহিত্য থেকে আমি মোটে 4টা প্রশ্ন দিয়েছি, এখানে গদ্য সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অবদান আলোচনা করো। এই 4টা প্রশ্নের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের এই একটা প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ, না হলে রাজা রামমোহন রায়। আশা করছি এই দুটো প্রশ্নের মধ্যেই তোমরা কমন পাবে। বাই চান্স যদি এখানে কমন না আসে তাহলে এই দুটোর মধ্যে থেকে কমন পেয়ে যাবে, কিন্তু ওই জন্য 4টা পড়লে এখান থেকে গদ্য সাহিত্য থেকে একটা 100% কমন আসবেই আসবে। এবার কাব্য সাহিত্যে আমি দিয়েছি কাজী নজরুল ইসলাম, কাব্যে দিয়েছি তোমাদের আরো দেখছি আমি দিয়েছি কিনা, কাব্যে কাজী নজরুল ইসলাম, বাস কাব্যে কাজী নজরুল ইসলাম দিয়েছি। বিহারীলাল চক্রবর্তীটা যেটা ইম্পর্টেন্ট তোমাদের রয়েছে কাব্যে, সেটা কিন্তু তোমরা ওখান থেকেও পড়তে পারবে, যেটা হচ্ছে 6 নম্বরে আমি দিয়েছি ভোরের পাখি। তো কাব্য থেকে একটাই দিয়েছি, ভালো করে পড়বে। নাটক থেকে মধুসূদন দত্তের অবদান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। ঠাকুরের হবে এটা, ভুলবশত প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। ঠাকুরের অবদান আলোচনা করো। দেন বাংলা উপন্যাস শিল্পে শরৎচন্দ্রের অবদান কতখানি তা আলোচনা করো। দেন বাংলা কথা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন বাংলা ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। নেক্সট ছোট গল্পাকার বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুলের অবদান আলোচনা করো। নেক্সট বাংলা ছোট গল্পে প্রেমেন্দ্র মিত্রের অবদান আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন, গীতি কবি, এই যে কবিতা আমি বলছি বিহারীলাল চক্রবর্তী, এটা হবে বিহারীলাল রায়, ভুলবশত এটা হয়ে গেছে। বিহারীলাল চক্রবর্তীর এটা হবে কাব্য প্রতিভা বা কাব্যকৃতিত্ব আলোচনা করো। নেক্সট নাট্যকার দীনবন্ধু মিত্রের রচিত নাটকগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালো করে পড়বে। নেক্সট তোমাদের রয়েছে বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস যেটা রয়েছে, সেই সার্থক উপন্যাস মানে ঔপন্যাসিককে, তার রচিত উল্লেখযোগ্য উপন্যাসগুলি সম্পর্কে আলোচনা করো। তো এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়ে, আমি জাস্ট তোমাদের 14টা প্রশ্ন দিয়েছি, এর মধ্যে থেকে তোমরা 100% কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।